বন্ধুরা, সরকারি চাকরির জন্য অপেক্ষা করছো? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। সিপিডব্লিউডি অর্থাৎ সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট থেকে এসেছে বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি। মোট 4,500টি শূন্যপদ রয়েছে ক্লার্ক ও সুপারভাইজার পদ জন্য। চলো তাহলে পুরো ভিডিওটা জেনে নেওয়া যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল এলজিএস একাডেমি। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করবে। যে পদগুলি রয়েছে সেগুলো হলো লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট সুপারভাইজার, ফিল্ড সুপারভাইজার। মোট শূন্যপদ রয়েছে ক্লার্কের জন্য 3,100টি, অ্যাকাউন্ট্যান্টের জন্য 1,480 এবং ফিল্ড সুপারভাইজারের জন্য 400টি। এবার চলো জেনে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী কী থাকছে। ক্লার্কের জন্য যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা দরকার তা হলো 12 শ্রেণী পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। সে তোমরা সায়েন্স হোক, আর্টস হোক, যে কোনো বিভাগ থেকে হোক না কেন। এবং অ্যাকাউন্ট্যান্ট সুপারভাইজারের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে তোমরা আবেদন করতে পারবে। বয়সীমা জেনারেল প্রার্থীদের জন্য 18 থেকে 45 বছর, ওবিসি প্রার্থীদের জন্য 18 থেকে 48 বছর, এছাড়াও 3 বছরের ছাড়, এবং এসটি এসসি প্রার্থীদের জন্য 18 থেকে 50 বছর, 5 বছরের ছাড় রয়েছে। বেতন কাঠামো ক্লার্কের জন্য 25,500 থেকে 81,100 টাকা পে লেভেল 4 অনুযায়ী, এবং অ্যাকাউন্ট্যান্টস ও ফিল্ড সুপারভাইজারের জন্য 47,600 থেকে 1,51,100 টাকা পে লেভেল 7 অনুযায়ী। এছাড়াও অতিরিক্ত সুবিধা তো রয়েছেই, যেমন HRA, DA, মেডিকেল অ্যাওয়ারনেস, পার্সোনাল সুবিধা ও অফিসিয়াল কনভারসেশন। ছেলে মেয়ে উভয়ে এই পদে আবেদন করতে পারবেন। এবার আসি আবেদন পদ্ধতি। যেটা আবেদন করতে হবে সিপিডব্লিউডি এর অফিসিয়াল ওয়েবসাইট cpwd.government.in। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। এবং প্রয়োজনীয় যে নথিপত্র দরকার থাকছে সেগুলোও বলে দিচ্ছি। পাসপোর্ট সাইজ রঙিন ছবি ও স্বাক্ষর, আধার কার্ড ও ভোটার আইডি, জন্ম তারিখের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট। এছাড়াও পিডব্লিউডি শংসাপত্র থাকলে অবশ্যই দিতে পারো। নির্বাচন প্রক্রিয়া তোমাদের রিটেন এক্সাম এবং টাইপিং টেস্টের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। পরীক্ষার যে বিবরণ থাকছে সেটা হয়তো মোট প্রশ্ন থাকছে 100টি, মোট নাম্বার থাকছে 200টি, 2 ঘন্টা সময় এবং নেগেটিভ মার্কিং থাকছে। প্রতিটি ভুলে 0.2 নাম্বার করে কাটা যাবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি প্রশ্ন, কোয়ান্টিটিভ অ্যাবিলিটিউড থেকে 25টি প্রশ্ন, লজিক্যাল রিজনিং থেকে 25টি প্রশ্ন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টি প্রশ্ন থাকছে। তোমাদের পরীক্ষা কেন্দ্র পশ্চিমবঙ্গ কলকাতাতে যদি তোমরা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করো কলকাতাতে হবে, ত্রিপুরা থেকে আবেদন করলে আগরতলাতে, এবং অসম থেকে আবেদন করলে গুয়াহাটিতে। তোমরা আমাকে কমেন্টে জানাবে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, এবং তাহলে আমি কে কোন জেলাতে রয়েছে তার একটা লিস্ট বার করে কোন জেলায় তোমাদের পরীক্ষা সেন্টার পড়তে চলেছে সেটা আমি বলে দিতে পারবো। তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বা তোমরা অ্যাপ্লাই করতে পারবে আগস্ট মাসের 10 তারিখের পর থেকে, এবং পরীক্ষা সম্ভাব্য তোমাদের হতে পারে ডিসেম্বরের 25 বা জানুয়ারির 26 তারিখের দিকে। অফিসিয়াল ওয়েবসাইট www.cpwd.government.in এখানে যে তোমরা পুরো বিজ্ঞপ্তিটি আরো ভালোভাবে দেখে নিতে পারো। বিশেষ নির্দেশক আবেদন করার আগে অফিসিয়াল ওয়েবসাইটটি ভালো করে পড়বে, তারপর আবেদন করবে। এখানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এবং সমস্ত সুবিধা কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে। বন্ধুরা, চাকরির জন্য কোনো ইন্টারভিউ নেই, শুধুমাত্র তোমাদের লিখিত পরীক্ষা এবং টাইপিং টেস্টের মাধ্যমে তোমাদের নির্বাচন হবে বা সিলেকশন হবে। তাই এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। এটা একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে তোমাদের জন্য। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো।